যে বিধায়ক নিয়ে যে কথা বলছিলেন ওনাকে পাঠানোর একটা বড় কারণ আছে, কেন বলুন তো? উনি মানে খুব শিগগিরই একটি ছবিতে এত ভালো অভিনয় করেছেন, মনে হয় ওনাকে পাঠানোটাই সমীচীন মনে করেছেন শাসক দল, কারণ এরম অভিনয় অন্য কেউ করতে পারতেন না। তো সেটা ছাড়ুন, তারপরে সবচেয়ে বড় দুঃসময় রাজ্যের কি বলুন তো, আমার মতন হার্ডকোর পুরুষ অধিকার কর্মীকে নারীর অধিকার বিঘ্নিত হচ্ছে এই নিয়ে কথা বলতে আসতে হচ্ছে। এর থেকে বড় লজ্জার বিষয় বোধহয় আর কিছু হতে পারে না, কারণ ভারতবর্ষ শুদ্ধ লোক জানেন আমি সারাক্ষণ পুরুষ অধিকার নিয়ে চিৎকার করি, এবং দুঃখ লাগে যে যেই সময় আমি আজকে একদম একটা অন্য লাইটে কথা বলবো, যে সমস্ত মহিলারা সারাক্ষণ আমায় গালিগালাজ করছেন, আমার ভিডিওর কারণে নাকি মহিলাদের মান সম্মান একেবারে ধুলোয় গড়াগড়ি যাচ্ছে, আমি মহিলাদের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলছি, সেই মহিলারা আজকে কোথায়? যারা এসি রুমে বসে চড়া লিপস্টিক মেখে বড় বড় কথা বলছেন, এই যে নারী দিবস আসছে তার তৈরি হচ্ছেন, তার জন্যে আজ তারা কোথায়? আজ তারা কে পথে নেমেছেন? যে সমস্ত লোকেরা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মণিপুরে একটা কিছু হলে কবিতা লিখে ফেসবুক ভরিয়ে দিচ্ছেন, আজকে তারা নন্দিনী ভট্টাচার্য সমাজকর্মী আমার সঙ্গে আছেন। নন্দিনীদি, সাধারণভাবে নন্দিনী পুরুষাধিকার নিয়ে কাজ করেন, কিন্তু নন্দিনীদি নিজেই আমাকে দুদিন আগে কথোপকথন প্রসঙ্গে সন্দেশখালী নিয়ে কথা হতে হতে খুব ডিস্ট্রেসড হয়েই বলছিলেন যে ভাবছি কিছুদিন আপাতত পুরুষ অধিকারের কাজটাকে মুলতুবি রাখবো বা সেকেন্ড প্রায়োরিটিতে রাখবো, তার কারণ আমি বুঝতে পারছি যে এই রাজ্যে, এই বাংলায় আসলে আমি শহরে যে পুরুষদের সমস্যাগুলো নিয়ে কাজ করি, শহরে মহিলারা যে আইনগুলোকে ব্যবহার করেন অনেক সময় পুরুষদেরকে বিপদে ফেলবার জন্য, টাকা আদায়ের জন্য, যেগুলো বলেন নন্দিনীদি বিভিন্ন সময় বলেছেন, সেই আইনগুলো কেন, দেশের সংবিধান, সিআরপিসি কোনো কিছুর অস্তিত্বই নেই সন্দেশখালীতে। নন্দিনীদি, তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী কালকে সন্দেশখালী থেকে কয়েকশো কিলোমিটার, প্রায় কয়েকশো বলবো না, প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি দূরত্বে দাঁড়িয়ে বলছেন খেলা হবে। একদম ধর্ষণটা নিয়েও যে খেলা করা যায় আমি জানতাম না। পার্থভৌমিক সন্দেশখালীতে ঢুকলেন না, বলছেন খেলা হবে। শাহজাহান যার কাছে বিশিষ্ট ভদ্রলোক, অর্ক বলছেন 24-এর নির্বাচন সামনে আছে বলে নাকি এত কাণ্ড হচ্ছে। সন্দেশখালীর এই মা বোনেরা নির্বাচন দেখে মুখ খুলেছেন। নন্দিনীদি, আপনার মনে হয়? না, প্রথমত একটা কথা বলি অনির্বাণ, যে বিধায়ক নিয়ে যে কথা বলছিলেন ওনাকে পাঠানোর একটা বড় কারণ আছে, কেন বলুন তো? উনি মানে খুব শিগগিরই একটি ছবিতে এত ভালো অভিনয় করেছেন, মনে হয় ওনাকে পাঠানোটাই সমীচীন মনে করেছেন শাসক দল, কারণ এরম অভিনয় অন্য কেউ করতে পারতেন না। তো সেটা ছাড়ুন, তারপরে সবচেয়ে বড় দুঃসময় রাজ্যের কি বলুন তো, আমার মতন হার্ডকোর পুরুষ অধিকার কর্মীকে নারীর অধিকার বিঘ্নিত হচ্ছে এই নিয়ে কথা বলতে আসতে হচ্ছে। এর থেকে বড় লজ্জার বিষয় বোধহয় আর কিছু হতে পারে না, কারণ ভারতবর্ষ শুদ্ধ লোক জানেন আমি সারাক্ষণ পুরুষ অধিকার নিয়ে চিৎকার করি, এবং দুঃখ লাগে যে যেই সময় আমি আজকে একদম একটা অন্য লাইটে কথা বলবো, যে সমস্ত মহিলারা সারাক্ষণ আমায় গালিগালাজ করছেন, আমার ভিডিওর কারণে নাকি মহিলাদের মান সম্মান একেবারে ধুলোয় গড়াগড়ি যাচ্ছে, আমি মহিলাদের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলছি, সেই মহিলারা আজকে কোথায়? যারা এসি রুমে বসে চড়া লিপস্টিক মেখে বড় বড় কথা বলছেন, এই যে নারী দিবস আসছে তার তৈরি হচ্ছেন, তার জন্যে আজ তারা কোথায়? আজ তারা কে পথে নেমেছেন? যে সমস্ত লোকেরা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মণিপুরে একটা কিছু হলে কবিতা লিখে ফেসবুক ভরিয়ে দিচ্ছেন, আজকে তারা কোথায়? রবীন্দ্রনাথের কথা মনে পড়ছে কি? দেখা হয় না চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, তাই না? নিজের বাড়ির কোনো ঘটনা নজরে পড়ে না আপনাদের। আপনারা এখন আবার চলে যাচ্ছেন বিএসএফের কোন জওয়ান কোন নারীর গায়ে হাত দিয়েছেন তার শিশু সন্তানের সামনে, কই আপনার চোখে পড়লো না? সন্দেশখালীতে এত মা বোনের, আমি ধর্ষণেও যাচ্ছি না, যদি এটা আইপিসি 354 যেটা এখন বিএনএসএ 74, সেটা শ্লীলতাহানি নয়। ও শ্লীলতাহানি শুধু তাদের জন্যে না, যারা বড় বড় ঘরে বসে থাকেন, যারা যেসব মহিলারা সারাক্ষণ সেজে গুজে ঘুরে বেড়ান, আর বাসে একটু ধাক্কা লেগে পুরুষ মানুষের গায়ে ছোঁয়াছুঁয়ি হলে যারা চিৎকার করেন পুরুষ মানুষকে ফাঁসিয়ে দেওয়ার জন্যে, তাদের জন্য শ্লীলতাহানি। ও ঘরে ডেকে মুড়ি খাওয়া আর আড্ডা মারা আর রাজনৈতিক আলোচনা হবে বলে যাদের আটকে রাখা হয়, তখন আর সেটা রিফাইন্ড ওয়েতে গিয়ে কর্পোরেটে পশ হয়ে যায় নাকি? এই মহিলাদের বেঁচে থাকার অধিকার নেই আপনারা বলতে চান? ঠিক কেন? আমি একটু পার্থপ্রতিম বাবুর কাছে আসবো। পার্থপ্রতিম বাবু, নন্দিনীদি যাদেরকে খুঁজছেন, আমার মনে পড়ে গেল আপনি যে বিশ্ববিদ্যালয়ে পড়ান, সেটা যে বিধানসভা, যে লোকসভা কেন্দ্রের ভিতরে পড়ে, ওইখানেই এক তৃণমূল কংগ্রেসের ওই যিনি প্রায় অন্তর্বাসের মতো ধর্ম পাল্টাতেন বিয়ে করার জন্য, গান বেঁধেছিলেন তাপসী মালিককে নিয়ে। সে গান রোজ শুনতে হতো আমাদের রিপোর্টারদের, কারণ আমরা সিঙ্গুর কভার করতে যেতাম। সেই ধাপ্পাবাজ ধান্দাবাজ গায়কটা উধাও বাজার থেকে। কিন্তু আমার খুব অদ্ভুত লাগছে, তার সঙ্গে সঙ্গে আরও কিছু কালো চশমা, রঙিন চশমা পরা লোকজন, অভিনেতা, অভিনেত্রী, তারাও উধাও।
হুবহু উধাও তাদের কারোর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, তারা তো অনেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতাজীবী ছিলেন, বিভিন্ন কমিটিতে ঢুকে রেলের কে আপনার নিশ্চয়ই মনে আছে 50,000 1 লাখ টাকা করে ভাতা পেতেন মাসে। একটা ফোন তুলে জিজ্ঞাসা করতে পারছেন না মুখ্যমন্ত্রী একটা অ্যাপয়েন্টমেন্ট চাইলেও কি এরা পাবেন না? এদের দরজাও কি বন্ধ হয়ে গেছে পার্থবাবু? মানে মুখ্যমন্ত্রীকে এতটাই সন্ত্রস্ত বলে আপনার মনে হয় সন্দেশখালী নিয়ে? দেখুন, মুখ্যমন্ত্রীর সমস্যা একটা আমি বুঝতে পারছি যে যিনি ক্ষমতায় আসার পর প্রথম বলেছিলেন যে বিরোধীদের এই রাজ্যে মুখে সেলোটেপ লাগিয়ে রাখতে। আজকে 13 বছর যাওয়ার পর আজকের মুখ্যমন্ত্রীর মুখে সেলোটেপ অন্য কেউ লাগাচ্ছেন না, লাগাচ্ছেন তার দলের কর্মী নেতা যারা ছিলেন জেলায় জেলায় পঞ্চায়েতে এই সম্রাট শাহজাহান থেকে শুরু করে উত্তম কুমারের মতো লোক যারা আছেন তারা প্রত্যেকে। আমি বলছি যে এটা আমাদের পশ্চিমবঙ্গে আমি বললাম ব্যতিক্রমী ঘটনা বলতে যা বোঝায়, মানে আমি বললাম রেয়ারেস্ট অফ দি রেয়ার ঘটনা। এই কারণে আজকে দেখুন আমি বলছি এটা সত্যি দুর্ভাগ্যের যে সরস্বতী পুজো আজকে সকালে গোটা বাংলা হচ্ছে উদযাপন করেছেন, ঠিক, ফলে এখানে দাঁড়িয়ে একটা অঞ্জলি দেওয়া হয়েছে। ফলে আমাদের এখান থেকে সরস্বতী মানে প্রস্থান বলতে যা বোঝায় সেটা শুরু হয়েছিল কয়েক বছর আগে থেকেই, যে ওই ফুটপাতে হাজার হাজার ছেলে মেয়ে তারা হচ্ছে যে দাঁড়িয়েছিল যাদের চাকরি চুরি গেছে এবং তার বদলে ভুয়ো শিক্ষক শিক্ষিকারা হচ্ছে যে সরস্বতীর প্রাঙ্গণ আলোকিত করেছে। আজকের আমরা দেখতে পাচ্ছি উত্তরোত্তর সরস্বতীর মান সম্মান সেটাও হচ্ছে সন্দেশখালীতে আপনি যদি বলেন সেই দলমা নদীর ধারে সেটা জলাঞ্জলি যাচ্ছে। আমি বলছি এখানে দাঁড়িয়ে মূল ভূমিকা যে যারা এই রাজ্য চালাচ্ছেন সেই প্রশাসন এবং প্রশাসনের প্রধান হিসাবে আপনি বলছেন যে মুখ্যমন্ত্রীর ভূমিকা। আজকে যদি সত্যি বলেন যে প্রশাসন হাউ ইজ দি অ্যাডমিনিস্ট্রেশন, আপনি ওখানে আমি বলবো যে ক্রোনোলজি কাজ করছে এখন এখানে তৃণমূলের শাসক দলের হয়ে যারা পঞ্চায়েতে লুট করছেন তারা তৃণমূলে ঢুকছেন, তারপরে বিরোধী শূন্য পঞ্চায়েত তৈরি করছেন, তারপরে হচ্ছে তারা সন্ত্রাস করছেন, তারপর সম্মান লুট করছেন। আমি বলছি যে এই যে লুট করার মধ্যে দিয়ে যতক্ষণ না তারা দল থেকে বহিষ্কৃত হচ্ছেন ততক্ষণ পর্যন্ত পুলিশ তার পাশে যাবে না। এটা আসলে বকটুই মডেল যেটা মুখ্যমন্ত্রী বলেছিলেন যে পুলিশ আসবে কি আসবে না সেটা তৃণমূল কংগ্রেসের ইচ্ছের ওপর নির্ভর করবে, সন্দেশখালী সেটারই হচ্ছে আবার প্রতিফলন। এবং এখানে আমি আপনাকে বলবো যে আরো বেশি তাজ্জবের কাণ্ড যে শিবু হাজরা যে যাকে খুঁজে বেড়াচ্ছে মহিলারা, যার নামে এত অভিযোগ, তিনি পলাতক, তার অভিযোগের ভিত্তিতে পুলিশ সুমোটো মামলা করছে এবং প্রাক্তন বিধায়ককে গ্রেপ্তার করে নিয়ে গিয়ে জেলে বন্ধ করে রাখছে। আমি বলছি এই কাণ্ড কোনোদিন দেখা হয়েছে যে যার নামে অভিযোগ তিনি পলাতক, পুলিশ তার অভিযোগকে মান্যতা দিয়ে হচ্ছে অন্যকে গ্রেপ্তার করছে? একেই বলা আইনের শাসন। আমি বলছি এই জায়গাটা হার মানিয়ে দিচ্ছে কোথাও। আমি বললাম তৃণমূলের হয়ে যারা ওখানে নির্বাচিত হয়েছেন, আমি বললাম পশুদেরও লজ্জা, দুপায়া পশু বললে এদেরকে কম বলা হয়, যে তারাও এই কাণ্ড করেন না, যে রাত্রেবেলায় পার্টি অফিসে ডেকে যে কাণ্ড তারা করছেন বা করাতেন, এবং সেটাই একটা যদি বলেন যে প্র্যাকটিস। সন্দেশখালী ইজ নো এক্সেপশন, সন্দেশখালী কোনো দ্বীপের নাম নয়। সন্দেশখালী এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আমি বলবো জায়গায় জায়গায় এরকম সন্দেশখালীর মতো পরিস্থিতি তৈরি হয়ে আছে। আর প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। প্রশাসন এই শেখ শাহজাহান থেকে শুরু করে যারা সন্দেশখালী নির্মাণ করেছে তাদের মাথায় ছাতা ধরে রেখেছে, কারণ তারা প্রত্যেক দিন বোঝে যে কত লুটের সম্পদ তারা কলকাতায় পাঠাতে পারছে, তারা কত ভোট লুট করে তার পার্টিকে জেতাতে পারছে। এর ভিত্তিতেই তৈরি হচ্ছে আমাদের একটা নতুন ইকোসিস্টেম। অনির্বাণ, এই ইকোসিস্টেমটা আমরা কেউ চাইনি। সরকার বদলাবে, সরকার আসে, সরকার যায়, কিন্তু আমি আপনাকে আবারও বলছি যে নজির এরা তৈরি করে যাচ্ছেন, যে নৈরাজ্যের নজির তৈরি করছেন, আমি বলবো সেটা ব্যতিক্রমী একটা নজির। কারণ এটার বিরুদ্ধে মানুষ যেভাবে মুখ খুলেছেন, আমি বলছি যে সরকার কিছু করুক না করুক, নিউটনের তৃতীয় সূত্র সরকারকে দেখে যেতে হবে যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে এবং তার জন্য অপেক্ষা করুন সরকার। কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারী বলছিলেন, কিছুক্ষণ আগে বলছিলেন বাংলার বিরোধী দলনেতা, যে অত্যাচারে এবং বিশেষ করে নির্দিষ্টভাবে মহিলাদের উপর অত্যাচারে আগের সমস্ত জমানা, বাম জমানা তো ছেড়ে দিন, আগের সমস্ত জমানার সমস্ত রেকর্ড মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন ভেঙে দিয়েছে। একটু আগে বলেছেন শুভেন্দু অধিকারী। দেখুন 2012 সাল থেকেই দেখতে পাচ্ছি, যখন সেই পার্ক স্ট্রিটে ধর্ষণ হয়েছিল সেই সময় থেকে সাজানো ঘটনা থেকে শুরু করে হাঁসখালি হয়ে সন্দেশখালী, কোথাও বলছেন প্রেমের ঘটনা, কোথাও বলছেন কিছুই হয়নি। আর সবথেকে লজ্জাজনক আমার লাগলো মহিলা কমিশন, এই রাজ্যের যে মহিলা কমিশনের যিনি রয়েছেন চেয়ারপারসন, তিনি বলছেন যে এটা নিতান্ত আলাপচারিতার জন্য ডাকা হয়েছিল, মনোরঞ্জন। কি মনোরঞ্জন? নিতান্ত মনোরঞ্জন। আমি আপনার চ্যানেলে বসে বলছি, লীনা দেবী তাহলে আপনি যান রাত 9টায় ওই মনোরঞ্জন দিতে। যদি নিতান্ত আলাপচারিতা হয়, ওই আলাপচারিতা করতে আপনি যান তাহলে। আর কালী সন্দেশখালীর মেয়েগুলো যাবে আলাপচারিতা করতে, আর আপনি আপনার বাড়ির নিজে যান, নিজের বাড়ির অন্যান্য মহিলাকে পাঠান তাহলে। যদি নিতান্ত নির্দোষ আলাপচারিতা হয়, আমি বলবো কাউকে, আমি বলবো কাউকে, আমি খুব কষ্ট থেকে বলছি, আমি বুঝতে পেরেছি, কিন্তু
যা হোক, এই কষ্ট থেকে বলো না। মহিলা কাউকেই এই আক্রমণ আমরা করবো না, কাউকেই করবো না। একটা অপরাধের জন্য আরেকজনকে অপমান করবো না। কিন্তু কিন্তু শাহজাহানকে নয়, কিন্তু আমি সজল বাবু হাত তুলছেন, সজল বাবু এক মিনিট, আপনারা এই যে মহিলা সম্মানের কথা বলছেন, ওরা হাঁসখালি সন্দেশখালীর মহিলাদের কোথা থেকে সম্মান দেবে? ওদের একজন মন্ত্রী আছেন, হ্যাঁ, তিনি মানে এত লিপস্টিক লাগান যে তার সারা মুখে লেগে যায়, সেটা তার ব্যক্তিগত ভাবে, তার মধ্যে যাচ্ছি না। তিনি বলেন যে তার দলের মহিলারা একদম ফ্রেশ গোডাউন থেকে এবং দেশি। এই যে শব্দটা যারা বলেন যে নিজের দলের মহিলাদের প্রতি এই ধরনের কথা বলে, সে হাঁসখালি সন্দেশখালীকে কি করে সম্মান দেবে? আর আমি